জামালপুরের নকশিকাঁথা, রাজশাহীর সিল্ক, নারায়ণগঞ্জের জামদানি, দেশের বিভিন্ন জেলার বিখ্যাত সব পণ্যের পাশাপাশি বিলুপ্তপ্রায় হারিকেন, বায়োস্কোপ, ডাকবাক্স কিংবা গরুর গাড়ি। মিলবে মাটির তৈরি ঢেকি, পালকি সহ বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য যেন নতুন মোড়কে ধরা দিয়েছে এসএমই পণ্য মেলায়। রাজধানীর আগারগাঁওয়ের চিনমূর্তি সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এই মেলা ঘুরে চোখে পড়ে বাঙালি সংস্কৃতির বিলুপ্তপ্রায় বিভিন্ন জিনিস। পরিবেশ বান্ধব পাটের তৈরি ঘর সাজানোর হরেক রকম আইটেমের পাশাপাশি রয়েছে মাটির তৈরি বিভিন্ন খেলনা। পছন্দের পণ্য বেছে নিতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। হোমমেড অথবা হ্যান্ডমেড এত কিছু দেখে আসলে খুব বেশি ভালো লাগছে। একসাথে অনেক রকমের পণ্য দেখছি, এটা খুব ভালো লাগছে। আর দেশীয় পণ্যের প্রতি সবসময় একটা আলাদা আকর্ষণ। এবারের মেলায় অংশ নিয়েছে প্রায় 350 ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, যাদের মধ্যে 60% নারী উদ্যোক্তা। মেলায় অংশ নিয়েছে তৈরি পোশাক খাতের সবচেয়ে বেশি প্রতিষ্ঠান। এছাড়াও রয়েছে হস্ত ও কারুশিল্প, পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্যের পাশাপাশি অন্যান্য খাতের বিভিন্ন পণ্য। এই মেলা শুধু পণ্য প্রদর্শনী নয়, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করছেন বিক্রেতারা। আমরাও মোটামুটি অনেক কাস্টমারদের কাছে আমাদের প্রোডাক্টগুলোকে এক্সপোজ করতে পারছি আর কি। মেলায় এসে মানুষের মধ্যে প্রচারের চেষ্টা করতেছি যে জুট প্রোডাক্টের আসলে ফায়দাটা কি, আমাদের কি জন্য জুট প্রোডাক্ট ইউজ করা উচিত। দেশের স্থানীয় ক্রেতাদের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন হলে তারা আমাদের পণ্য সম্পর্কে জানবে। আয়োজকরা মনে করছেন এই মেলা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পাশাপাশি দেশীয় পণ্যকে সবার মধ্যে তুলে ধরার সুযোগ তৈরি করে দিয়েছে এসএমই পণ্য মেলা। এই মেলায় আসার মাধ্যমে আপনি যেটা ইনশিওর করতে পারবেন যে আমাদের উদ্যোক্তাদেরকে সমর্থন দেওয়া, ওনাদেরকে সাপোর্ট দেওয়া, ওনাদের পাশে থাকা এবং দেশের জিনিস কিনে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করছেন। দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এগিয়ে নিতে মেলার বিকল্প নেই বলেও মনে করছেন আয়োজকরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।